যায় আমলের মধ্যে কাটানো, যত বেশি পারা যায় জিকিরের মধ্যে কাটানো, যত বেশি পারা যায় নামাজের মধ্যে কাটানো, যত বেশি পারা যায় নিজের সাধ্য অনুযায়ী দান সদকার মধ্যে কাটানো। কিসের মধ্যে কাটানো? কথা কয় না, কিসের মধ্যে কাটানো? দান সদকা করার মধ্যে কাটানো। আরে আপনার যদি ক্ষমতা থাকে 5 টাকা দান করার, আপনি 5 টাকাই দান করেন। আপনার যদি ক্ষমতা থাকে 1 টাকা দান করার, আপনি 1 টাকাই দান করেন। আপনার যদি দান করার ক্ষমতা না থাকে মসজিদের কোণে বসে, ঘরের কোণে বসে, দোকানের কোণে বসে, যেখানে পারেন না কেন সেখানে বসে সর্বক্ষণ আপনার জবানে জিকিরের আমল জারি রাখেন। রব্বুল আলামিন এই সময়টাকে একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে আপনাকে আমাকে অফার করছেন। এই অফারটাকে লুফে নেওয়ার সময় এখন। আপনি আমি প্রতিবার সুবহানাল্লাহ বলবো, প্রতিবার আলহামদুলিল্লাহ বলবো, প্রতিবার আল্লাহু আকবার বলবো। রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় প্রতিটা বলার মাধ্যমে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি 70 গুণ চান কি চান না? যদি আপনি চায়া থাকেন তাহলে সময়কে নষ্ট করিয়েন না, সময়কে নষ্ট করিয়েন না। এই সময়টাকে অনেক গুরুত্ব সহকারে ব্যয় করার চেষ্টা করেন, এই সময়টাকে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। রব্বুল আলামিন যেহেতু হায়াতের মধ্যে আপনাকে আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই রমজান মাস পাওয়ার পরে যে এই সময়টাকে কাজে না লাগায়, যে তার আমল নামা থেকে গুনাহকে মাফ না করাইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাহলে আমরা কি আমাদের জন্য ধ্বংস চাই না জান্নাত চাই? ভাই, ধ্বংস চাই না জান্নাত চাই? জান্নাত চাইলে জান্নাতের জন্য, নেকির আমল করার জন্য বেশি বেশি প্রস্তুত হওয়া দরকার। সবচেয়ে বড় যে জিনিসটা রমজান মাসে দরকার সেটা হইতেছে রমজান মাসে গুনাহ ছাড়া দরকার। কি ছাড়া দরকার? কথা কয় না, কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। বলে হুজুর রমজান মাসের জন্য তো শয়তানরে আল্লাহ তাআলা সিরকল দিয়া বাইদা ফেলছে, তাহলে গুনাহ করব কোত্থেকে? বলে আপনার নফসের তাড়না থেকে আপনি গুনাহ করবেন। কোথায় থেকে? আপনার নফস আপনাকে ধোঁকা দিবে। আপনার নফস আপনাকে কি করবে? আপনার নফস আপনাকে ধোঁকা দিবে, যার কারণে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে নফসের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলি আমিন। অনেক মানুষ দেখবেন সারাদিন রমজানের রোজা রাখার পরেও সে গুনাহ করতেছে। যদিও চার দোকানে বসে সে কিছু খায় না, সে চা খায় না, সিগারেট খায় না, পান খায় না, কিছু খায় না, কিন্তু টিভি দেখতেছে। কি করতেছে? টিভি দেখতেছে। সে নিজেকে রোজাদার মনে করে, এরপরেও সে এক জায়গায় বৈশা গীবত করতেছে। এক জায়গায় বৈশা, বিশেষ করে এটা মা বোনদের মধ্যে বেশি হয়। এটা মা বোনদের মধ্যে বেশি হয়। একে অপরের পর আলোচনা, একে অপরকে নিয়ে খুব ধোঁকা কথা বলা, একে অপরকে নিয়ে চগলখুরি করা, এটা মা বোনদের মধ্যে বেশি হয়। আমরা পুরুষদের মধ্যেও যে হয় না এমন নয়। আমরা 2 জন মানুষ যেখানে বসি সেখানেই এই সমস্ত আলোচনা আমাদের মধ্যে চলতে থাকে। এজন্য রমজান মাস পাওয়ার পরে এই মাসের গুরুত্ব এত বেশি, এই গুরুত্বকে নিজে বুঝা এই মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে গুনাহ থেকে বাঁচা থাকা। কি থেকে বাঁচা থাকা? কি থেকে বাঁচা থাকা? গুনাহ থেকে বাঁচা থাকতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা থাকবো। সেহরির সময় আপনি আমি সেহরি খাবো, সারা দিন রোজা রাখবো, ইফতারির সময় ইফতারি করব, তারাবির সময় তারাবি পড়বো না, এটা হইতে পারে না। সেহরি যেরকম আপনি খাবো, আপনি আমি খাবো, রমজানের রোজা যেমন আপনি আমি রাখবো, ইফতারি আপনি আমি যেরকম মজা করে খাবো, তারাবির নামাজটাও তেমন মজা করে পড়বো। তারাবির নামাজটাও তেমন মজা করে পড়বো। অনেক মানুষ রমজানের রোজার সব কিছু রাখে, রমজানের রোজা রাখে, ইফতারি করে, সেহরি করে, তারাবি পড়ে, কিন্তু দেখবেন সারা দিনে ফরজ নামাজ ঠিক মতো পড়ে না। হয় না? সেহরি খাওয়ার পরে শুয়ে গেছে, ফরজ নামাজ পড়ে নেই, ফজরের নামাজ পড়ে নেই। এই রমজানের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা আছে? কথা কথা ফায়দা আছে? সেহরি খাওয়ার পরে ক্লান্ত লাগছে, ওখানেই শুয়ে গেছে সেহরি খায়া, কোনো লাভ নাই।
আপনি সারা দিনে জোহরের নামাজ পড়েন নাই, রোজা রাখছেন, কোনো লাভ নাই। আপনি সারাদিন কষ্ট করে রমজানের রোজা রাখছেন, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, কোনো একটা ফরজ আহকামকে বাদ দিয়েছেন, বলে আপনার এই রমজানের রোজা রাখার কোনো মূল্য নাই। রমজানের রোজা রাখার পরে আপনি আমি যত বেশি পারা যায় হেফাজত করা, জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জবানের হেফাজত করা। যে যত বেশি জবানের হেফাজত করতে পারবে, যে যত বেশি জবানের হেফাজত করতে পারবে, সে তত আগে জান্নাতে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের কাছে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, হে সাহাবা ইকরামরা শোনো, আমি জাহান্নামের মধ্যে নামাজের কারণে অতি মাত্রায় ব্যক্তিদেরকে জাহান্নামে যেতে দেখি নাই। বলে জাহান্নামে যাবে নামাজ পড়ে না এ কারণে অতিরিক্ত মানুষ, অতি মাত্রায় মানুষ জাহান্নামে যাবে এমন হতে পারে না। অতি মাত্রায় মানুষ রোজা রাখে নাই যার কারণে জাহান্নামে যাবে এমন নয়। বলে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই কারণে। কয় কারণে? কয় কারণে? দুই কারণে। এক হচ্ছে তার মুখের জবানের কারণে, আর এক হচ্ছে তার লজ্জা স্থানের কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না সবাই। কয়টা কারণে? দুইটা কারণে। এক হচ্ছে তার জবানের কারণে। কিসের কারণে? জবানের কারণে। আরেক হচ্ছে তার লজ্জা স্থানের কারণে। সে তার লজ্জা স্থানকে হেফাজত না করার কারণে। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অতি মাত্রায় জাহান্নামে দিবেন। দুইটা কারণে। কয়টা কারণে? এক নম্বর কারণ হচ্ছে জবানের হেফাজত না করা। কিসের হেফাজত না করা? ইমান। ইমান ভঙ্গ জবান দ্বারাই হয়। কিসের দ্বারা হয়? অতিমাত্রায় ইমান ভঙ্গ হয় কিসের দ্বারা? জবান দ্বারা। কিসের দ্বারা? জবান দ্বারা। আর মানুষ নিজের নফসের কাছে, নিজের নফসের খায়সাতের কাছে নিজেকে পরাজিত না কইরা, নিজেকে জয়ী না কইরা, নিজের নফসকে অধিকার দেওয়ার কারণে মানুষ তার লজ্জা স্থানের কাছে হেরে যায়। মানুষ সেটাকে হেফাজত করতে পারে না, আমানতকে রক্ষা করতে পারে না, যার কারণে অতিমাত্রায় মানুষ জাহান্নামে যাবে। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এক নম্বরে জবানের হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। দুই নম্বরে আমাদের লজ্জা স্থানের হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ফজিলত বুঝে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে আপনার আমার কাজে লাগানোর তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই। হসপিটালের বেডে আছে, রোজা রাখার ক্ষমতা নেই, ঠিক কি ঠিক না? কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাইখা এই পর্যন্ত রমজানের রোজা রাখার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এক বরকতময় মাস, এক রহমতময় মাসে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে উপস্থিত করেছেন। এই মাসে ছোট থেকে ছোট নেকগুলাকে খুঁজে খুঁজে, ছোট থেকে ছোট আমলগুলাকে খুঁজে খুঁজে আপনার আমার জীবনে বাস্তবায়ন করা দরকার। একটা ফরজ আহকামকে কেউ যদি পালন করে, রব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়ায়া সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ বাড়ায়া? কত গুণ বাড়ায়া? 70 গুণ বাড়ায়া। যদি আপনাকে আমাকে বলা হইতো যে এই সিজনে ধান না লাগায়া এই সিজনে ভুট্টা লাগাইলে 70 গুণ বেশি ভুট্টা পাওয়া যাবে, এটার থেকে, ধানের থেকে ফলন ভালো পাওয়া যাবে, লাভ ভালো হবে, তাহলে সবাই ধান লাগানো বন্ধ করে ভুট্টা লাগানো শুরু করতো, ঠিক না? আবার যদি এইটা বোঝানো হইতো যে এখন ধান না লাগায় আলু লাগান, বেগুন লাগান, শশা লাগান, ক্ষীরা লাগান, অর্থাৎ রবি শস্য করেন, আপনার কষ্ট কম হবে, এর থেকে আপনি 70 গুণ বেশি লাভবান হবেন। দুনিয়ায় আর ধানের আবাদ কেউ করতো না, সবাই শস্য, রবি শস্য করা শুরু করতো। কিন্তু মানুষ দুনিয়ারটা যেমন বোঝে, আখেরাতেরটা তেমন বুঝতে চায় না। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কথা বোঝেন না আপনারা? দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। সোজা হিসাব, দুনিয়া বোঝা সহজ। আপনার মাথায় আসলো
গাইবান্ধা যত মানুষ রোজা রাখতেছে সবাই এখন রোজার ইফতারিতে খেজুর কিনতেছে। আমি এই বছর 5 মেট্রিক টন খেজুর নামাইলে আমার মোটামুটি 2-4 লাখ টাকা লাভ হবে। এইটা বোঝাটা কি সহজ না কঠিন? কথা বলেন, এটা বোঝা সহজ না কঠিন? সহজ। যে আমি 5 মেট্রিক টন অথবা 10 মেট্রিক টন খেজুর নামাইলে গাইবান্ধায় পাইকারি বিক্রি করলেও 2-4-5 লাখ টাকা আমার লাভ হবে, এটা বোঝা সহজ। কিন্তু এই 5 মেট্রিক টন খেজুর আইনা আপনাকে গাইবান্ধায় নামায়া বাজারজাতকরণ এবং এর থেকে লভ্যাংশ বাইর করা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাত সম্পর্কে এত সহজ করে দিয়েছেন, আখিরাত বোঝাটাই কঠিন। আখিরাত বোঝাটাই কঠিন, কামাই করা সহজ। বলেন সুবহানাল্লাহ। কামাই করা, এই যে একবার সুবহানাল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করছেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা রেখে কেউ 1 টাকা দান করলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70 গুণ সওয়াব বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, কিসের আশায়? সওয়াবের আশায় রমজানের রোজা রাখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। বলেন, এবং তার জন্য জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন আর জান্নাতের সমস্ত দরজাগুলা মুমিনদের জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা গুরুত্বপূর্ণ সময় আপনার আমার কাছ থেকে কেটে যাচ্ছে। দেখতে দেখতে আজকে 2টি রমজান শেষ হয়ে যাচ্ছে। এই সময়টাকে যে যত বেশি গুরুত্ব দিবে সে তত বেশি জান্নাতি আগে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস পাওয়ার পরে হেলায়া খুলে